হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা ভিডিও। সব থেকে প্রথম আপডেট হচ্ছে হেরাফেরি 3 কে কেন্দ্র করে তো শোনা যাচ্ছে পরেশ রাওয়াল এই ছবির পার্ট হবে না। ইয়েস, ক্রিয়েটিভ ডিফারেন্সেস এর জন্য পরেশ রাওয়াল এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন, তিনি নিজেই এটা কিন্তু কনফার্ম করেছেন। এবার জাস্ট ভাবুন, হেরাফেরি উইদাউট বাবুরাও ক্যারেক্টার ইজ নট পসিবল, ইটস ইম্পসিবল। তার মানে এই ছবিটা ইটসেলফ বন্ধ হয়ে যাবে, বিকজ যদি তারা পরেশ রাওয়ালকে ছাড়া এই ছবিটা বানায়, এই ট্রায়োটাকে ছাড়াই অ্যাকচুয়ালি ট্রায়োর কাউকেই বাদ দিয়ে যদি ছবিটা বানায়, তাহলে ছবিটা সঙ্গে সঙ্গে ডেড, অলরেডি ডেড হয়ে যাবে। যেরকম আগে একবার ওরা করতে গেছিল, নীরজ বোরাই ডিরেক্ট করছিল, সেখানে ওরা অক্ষয় কুমারকে বাদ দিয়ে জন আব্রাহাম, অভিষেক বচ্চনকে নিয়ে করতে যাচ্ছে। ওটাও যদি হতো তাহলে ওটাও কিন্তু একটা সুইসাইড প্রজেক্ট হতো। এবার যদি পরেশ রাওয়াল বাদ চলে যায় তাহলে কিন্তু মানে বিশাল প্রবলেম আছে। তো মেকারদের ইমিডিয়েটলি উচিত, যদি তারা এই ছবিটা নিয়ে সিরিয়াস হয়ে থাকে, তাহলে পরেশ রাওয়ালকে যেন অনবোর্ড তারা আনে, এটা যেন তাদের করা উচিত, নাহলে এই ছবিটা জাস্ট হবে না, ইম্পসিবল। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে জুনিয়র এনটিআর কে কেন্দ্র করে। তো ওয়ার 2 তে মানে তার তো রোল থাকবেই, বাট শোনা যাচ্ছে যে স্পাই ফ্র্যাঞ্চাইজে সে মাল্টিপল ছবি সাইন করেছে। ইয়েস, সে এই ইউনিভার্সের থ্যানোস হতে চলেছে, সেই হচ্ছে মেন অ্যান্টাগনিস্ট, এবং তাকে নিয়ে একটা স্ট্যান্ড অ্যালোন ছবিও কিন্তু আদিত্য চোপড়া এর পরবর্তীতে পরিকল্পনা করেছেন, যেখানে কিন্তু বাকি যত ক্যারেক্টার আছে তাদের ক্যামিও থাকবে, এরকমই শোনা যাচ্ছে। তিনি মাল্টিপল প্রজেক্ট সাইন করেছেন। আর এছাড়া আপনাদেরকে বলে রাখি, কালকেও আপডেটে বলেছিলাম যে ড্র্যাগন বলে যে ছবিটা এনটিআর প্রশান্ত দিলে, সেটারও ফার্স্ট গ্লিমস কিন্তু রেডি আছে। সেটা মেকার্সরা অ্যাকচুয়ালি প্ল্যান করেছিল যে বার্থডের দিনকে ড্রপ করবে, বাট এখন যেহেতু ওয়ার 2 এর টিজার আসছে এবং সেটা ঋত্বিক রোশন অলরেডি কনফার্ম করে দিয়েছে, জুনিয়র এনটিআর রিটুইট করেছে, তাই জন্য কিন্তু ওই মেকার্সরা মানে যারা রয়েছে মানে ড্র্যাগনের যারা মেকার্স, তারা ওটাকে হোল্ড করে নিয়েছে। তো ওটা এই মুহূর্তে আসছে না। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে তাণ্ডব বলে বাংলাদেশি ছবিটাকে কেন্দ্র করে, যাতে শাকিব খান লিড চরিত্র প্লে করছে, ডিরেক্ট করছেন রায়ান রাফি। তো সেই ছবির কিন্তু লাস্ট শিডিউলে শুটিং হচ্ছে শ্রীলঙ্কাতে। ইয়েস, শ্রীলঙ্কাতে কিছু অ্যাকশন সিকোয়েন্সেস এবং একটা গানের শুটিং হবে, এরকমই আপডেট উঠে আসছে। পরবর্তী আপডেটটা হচ্ছে ওয়ান বলে ছবিটাকে নিয়ে, যে ছবিটা প্রডিউস করছে একতা কাপুর, টিভিএফ অ্যাসোসিয়েটেড রয়েছে, এবং যে পঞ্চায়েতের যিনি ডিরেক্টর তিনি ডিরেক্ট করছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং তামান্না ভাটিয়াকে আমরা দেখতে পেতে চলেছি। তো 15 মে 2026 এই ছবিটা কিন্তু রিলিজ করতে চলেছে, মেকাররা অফিসিয়াল ডেট জানিয়ে দিয়েছে। আর এছাড়া আপনাদের বললো কি ধামাল 4 যে ছবিটা, সেই ছবিটা কিন্তু ঈদ 2026 আসবে, এটাও মেকাররা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। পরবর্তী আপডেট হচ্ছে রামায়ণকে কেন্দ্র করে। তো রামায়ণে কিন্তু মন্দোদরীর চরিত্র মানে রাবণের ওয়াইফের চরিত্রটা, সেটা প্লে করবে কাজল আগরওয়াল, তিনি কিন্তু নিজের পোর্শনে শুটিং শুরু করে দিয়েছে। পরবর্তী আপডেট হচ্ছে অজিত কুমারকে কেন্দ্র করে। তো অজিত কুমার নভেম্বর মাস থেকে একটা ছবি শুটিং শুরু করবেন, তিনি জানিয়েছেন রিসেন্টলি একটা ইন্টারভিউতে যে তিনি যখন রেস করবেন তখন তিনি কোনো শুটিং করবেন না, আর যখন শুটিং করবেন তখন রেসিং করবেন না। তো রেসিং সিজনে এবছর তিনি কোনো ছবি শুটিং করবেন না, তিনি ডাইরেক্টলি নভেম্বর মাসে, এবছরের নভেম্বর মাসে শুটিং করবেন এবং সেটা নেক্সট ইয়ার মে কিংবা জুনে রিলিজ করবে, এটা তিনি এখন থেকেই জানিয়ে দিয়েছেন। এবছর তার অলরেডি দুটো ছবি বেরিয়েছে, তার মধ্যে মিডিয়া মোয়াচি ছবিটা চলেনি, অন্যদিকে গুড ব্যাড এন্ড আগলি ছবিটা কিন্তু বক্স অফিসে বিশাল হিট হয়েছে। পরবর্তী আপডেটটা হচ্ছে এসবিএফ এর আপকামিং ছবি পক্ষীরাজের ডিমকে কেন্দ্র করে, যেটা 13 জুন রিলিজ করতে চলেছে, মেকার্সরা জানিয়ে দিয়েছে। এবং এই ছবির মধ্যে আমরা অনির্বাণ ভট্টাচার্যকে দেখতে পেতে চলেছি। রেনবো জেলি সিকুয়েল হতে চলেছে এটা। অনির্বাণ ভট্টাচার্যের লুকটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে, দেখা যাক ছবিটা কিরকম পারফর্ম করে। পরবর্তী আপডেটটা হচ্ছে এসএসএমবি 29 কে কেন্দ্র করে। তো এই ছবিটা ডিরেক্ট করছেন এস এস রাজামৌলি, আপনারা প্রত্যেকেই জানেন। এখানে মহেশবাবু লিড চরিত্র প্লে করছে, এছাড়া প্রিয়াঙ্কা চোপড়া, পৃথ্বীরাজ সুকুমার রয়েছে। এবার শোনা যাচ্ছে যে এই ছবির মধ্যে যুক্ত হতে চলেছে চিয়ান বিক্রম। ইয়েস, এরকমই শোনা যাচ্ছে যে চিয়ান বিক্রমও এই ছবির অংশ হবে। দেখা যাক চিয়ান বিক্রমকে কিভাবে রাজামৌলি প্রেজেন্ট করে। এবার আমরা একটা ট্রেলার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সোনার কেল্লায় জখের ধন। এই ছবিটা রিলিজ করতে চলেছে 30th মে। তো তার ট্রেলার কালকে ড্রপ করে গেছে। ট্রেলারটাকে কম্প্যাক্ট করা হয়েছে, মানে 2 মিনিট সামথিং সেকেন্ডসে, মানে খুব বড় করা হয়নি। সচরাচর বাংলা ছবির ট্রেলার দেখবেন বেশ বড় হয়, 3 মিনিটের কাছাকাছি বা 3 মিনিটের থেকে বড় ট্রেলার হয়ে থাকে, সেটা এখানে করেনি, কম্প্যাক্ট হয়েছে। এক্স্যাক্টলি গল্পটা কিভাবে আনফোল্ড করবে সেটা তারা দেখায়নি। এবং এছাড়া ভিজুয়াল একটা গ্র্যান্ডার রয়েছে, স্কেলটা কিন্তু খুব ভালো। এখানে সোনার কেল্লাটাকে যেভাবে দেখিয়েছে, জয়সলমেরের ফোর্ট ইত্যাদি যেভাবে শুট করা হয়েছে, ডেজার্টের মধ্যে যে সিকোয়েন্সেস গুলো দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু দেখতে ভিজুয়ালি খুবই ভালো লাগছে। আর এছাড়া অ্যাকশন দৃশ্যও দেখতে পাচ্ছি, যে এখানেও কিন্তু পরপর অনেকগুলো অ্যাকশন পিসেসও থাকতে চলেছে, সেইভাবে স্টাইলাইজ ভাবে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে, সেটা কিন্তু ডেফিনেটলি ভালো লাগছে। আর এখানে এটা তো বিমল কুমারের অরিজিনাল গল্প না, এই গল্পটা সৌগত বাসু নিজে লিখেছেন। এবার সেটার মধ্যে তিনি আরো কিছু জিনিস পাঞ্চ আপ করেছে, যেমন সত্যজিৎ রায় সোনার কেল্লা মানে ফেলুদা, সেটা একটা এসছে। তাছাড়া পরশ পাথরেরও রেফারেন্স আমরা দেখতে পাচ্ছি। এবার এই এতগুলো জিনিস মানে এটা আর কি দর্শক যেহেতু পছন্দ করে এইসব জিনিসপত্র, আমরা দেখতে পাচ্ছি যে একেন বাবুর মধ্যেও একটা ফেলুদা ম্যাশ আপ করা হয় একটা টাইমে, কাকাউর মধ্যেও কাকাউর যে প্রত্যাবর্তন, সেটার মধ্যে সৃজিত মুখার্জি একটু ফেলুদার টাচ দিতে গেছিল। তো সেই জিনিসপত্র আমরা হতে দেখেছি। এবার এগুলো কখনো কখনো খুব ওয়ার্ক করে, যেমন একেন বাবুর ক্ষেত্রে ওয়ার্ক করেছে, রুদ্রশ্বাস রাজস্থানে ওয়ার্ক করেছে, এই বেনারসের বিভীষিকা সেখানেও ওয়ার্ক করছে। তো এবার দেখা যাক মানে জকের ধনের ক্ষেত্রে হয় কিনা, কারণ জকের ধন ইটসেলফ একটা ফ্র্যাঞ্চাইজ, তার একটা ফলোইং আছে। তো সেখানে আবার মানে সত্যজিৎ রায়কেও মিক্স করে দিচ্ছে, দেখা যাক সেটা কতটা ওয়ার্ক করে। কখনো কখনো ওই জিনিসটা খুব ভালো ওয়ার্ক করে যায়, অডিয়েন্সের যেহেতু ডিমান্ড আছে, অডিয়েন্সের রিকল ভ্যালু আছে, ওই জন্য ওটা ওয়ার্ক করে যায়। আবার কখনো কখনো কিন্তু ওয়ার্ক করে না, দেখতে জিনিসটা খারাপ লাগে। তো সেটা দেখা যাক ছবিটার ক্ষেত্রে কি হয়। তো দেখা যাক, এই ছবিটা মে 30th রিলিজ করছে, আমার ট্রেলারটা বেশ ভালোই লেগেছে। আর তার পরবর্তীতে জুনের মধ্যে কিন্তু আবার রবীন্দ্র কাব্য রহস্য রয়েছে, যার টিজার চলে এসছে। আর জুলাই মাসে আবার রয়েছে ম্যাডাম সেনগুপ্ত। তো
ব্যাক টু ব্যাক সায়ন্তন ঘোষাল এবং সৌগত বাসু রাইটার ডিরেক্টর ডুয়োর কিন্তু পরপর 3টে কাজ আসতে চলেছে খুব কম গ্যাপের মধ্যে। তো দেখা যাক প্রত্যেকটার মধ্যে এইরকম এই ক্লু ডিটেক্ট করে বার করার এরকম একটা ইনভেস্টিগেটিভ ব্যাপার আছে। তো সেটা দেখা যাক তারা কিভাবে 3টে ছবির মধ্যে ইউনিক করেছে, বিকজ এতটা কম কম গ্যাপে আসছে। তো দেখা যাক, সেটা দেখার মতো বিষয় হবে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।